শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা সময় এখন 7:30। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। গিয়েছিলাম পুকুর ঘাট। হ্যাঁ তো এখন গিয়েছিলাম পুকুর ঘাটে থালা বাসন মাজতে আর জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে। তো এখন নিচে যাব, গিয়ে ছেলে উঠে পড়েছে, ওর ব্রাশ করাবো, মুখ ধুয়ে খাইয়ে রেডি হয়ে যাব ছেলের স্কুলে। আর স্কুল থেকে আসার পথে একটা বিশাল বড় কাজ করতে হবে, দেখি হয় কিনা। ছেলের স্কুল তো ছুটি হয় 10:30। এবারে 3টে ক্লাস ছাড়তে ছাড়তে ছেলেদের সবার পরে, আমার ছেলের সবার পরের ক্লাস, তো দেরি হয় 10:30, 11:15 বেজে যায়। তো আজকে আমাদের ওইখানে যেখানে স্কুলে যাই ওর থেকে একটু কাছে দুয়ারে সরকার বসবে। তো দুয়ারে সরকারে একটা কাজ আছে আমার। তো বাড়ি থেকে দিদাও যাবে দুয়ারে সরকারে। তো দিদাকে বলেছি লাইন দেবে, 11টা থেকে বসবে। বিশাল বড় মাঠে প্যান্ডেল হচ্ছে আমাদের এখানে, ছেলেদের হাই স্কুলের মাঠে প্যান্ডেল হচ্ছে, নাকি 35টা ক্যাম্প বসবে, যার যেটা সমস্যা। তো আমার একটা সমস্যা আছে, সেটার জন্য যাব, দেখি হয় কি না। না হলে কি আর করা যাবে, এমনি আমার ভাগ্য খারাপ, কোনো কিছুই হয় না। তো দিদাকে লাইন দিতে বলেছি, জানি না লাইনে ঢুকতে পারবো কি না। যদি দেরি হয় বাবাকে ফোন করে বলবো ছেলেকে নিয়ে যাও, আমি দেখি কী হয়। তো দিদা যেহেতু যাবে, দিদা বাড়ির রান্না বান্না সব করে, তো দিদা এখন কাজকর্ম করে নিচ্ছে। আবার মাছ টাছ কিনতে যাবে বললো, দিদা সেই 9:30টার দিকে বেরোবে। পাখিগুলো এত কিচিরমিচির করে যাচ্ছে, শুনতে বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে একজন প্রেগনেন্ট, কিছুদিন পরে তার বেবি হবে। তো তোমাদের সাথে কদিন পরে শেয়ার করবো, ঠিক আছে? এখন বলছি না কার, পরে তোমাদেরকে বলবো। চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, এই কটাই জামা কাপড় হয়েছে, এবারে নিচে চলে যাই, গিয়ে ছেলেকে রেডি করি। আজকে দেখো সকাল থেকে আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে। তো সূর্যি মামার এই অবস্থা, জানি না বেলার দিকে হয়তো প্রচণ্ড কড়া রোদ হবে, এখন যেমন হচ্ছে। তো চলো নিচেই চলে যাই। আর এই জুতোগুলো দেখো, কালকে আমি কেচে দিয়েছিলাম, নিয়ে যেতে ভুলে গেছি। সারা রাত চাঁদের আলোয় শুকনো হয়েছে, এবারে সূর্যি মামার আলোয় শুকনো হয়ে যাক, কি আর করা যাবে। দাও ওই দুটো দাও।
ও চলো বাবা, আজ পড়েছো, লিখেছো? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে। ছেলের চুলটা বেশ বড় বড় হয়ে গেছিল, তাই ভাবলাম বাড়ি ফেরার পথে সেলুন দোকান থেকে চুলটা কাটিয়ে নিয়ে যাই। একটুখানি বসেছিলাম, একজনের পরেই হয়ে গিয়েছিল। গোল হয়ে দাঁড়িয়ে আছে, লাইন দিতে বলুন। চলো বাড়ি চলো। কি সুন্দর সাজিয়েছে না, বিভিন্ন কাউন্টারে আপনারা যে সুন্দর সাজিয়ে চলে যান এবং ফর্ম সাইন এই ফুল গাছগুলো এখানে এসো, ফুল গাছগুলো একটু ছবি তুলে নিই। কি সুন্দর ফুল গাছ। প্রত্যেক কাউন্টারের উপরে আপনারা কি পরিষেবা নিতে চান সেই আগে চলো লেখা আছে বাংলাতে পরিষ্কারভাবে। আপনারা সেটা পড়ে দেখে নিয়ে সেই কাউন্টারে চলে যান এবং আপনাদের কোনো ওয়াও, এগুলো কি সুন্দর না গাছগুলো, হেভি হেভি গাছ। এটা বাবাদের স্কুল ছিল। চলো, আমাদের হবে না, লক্ষ্মীর ভান্ডার হবে না, চলো। তো আমি লক্ষ্মীর ভান্ডারের জন্য এসেছিলাম, আমার এখনো বয়স হয়নি, হবে না। চলো বাড়ি চলে যাই, কত সাইকেল টাইকেল সব রাখ, কি সুন্দর সাজানো। চলো বাড়ি যাই, চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ, বাবা স্কুলে পড়েছিল, বুঝেছো? ওই খাবে। ছেলেকে স্কুল থেকে নিয়ে অনেকক্ষণই চলে এসেছি, এখন সময় 12:25। এসেছি তখন 12টার একটু আগে। তো ছেলের চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম, তারপরে ছেলেকে ড্রয়িংয়ে ভর্তি করব বলে সেই স্যারের সাথে কথা বলে এলাম। তো এই করতে গিয়ে দেরি হয়ে গেছে, আর ছেলের চুল কাটাতে ওখানেও একজনের পরে দিয়েছে, একটু দেরি হয়েছে। তাই এখন বাড়ির সমস্ত কাজ করলাম। সকালে একবার থালা বাসন মেজে গেছি, এক বালতি জামা কাপড় কেচে গেছি, বাড়িতে এসেও এক গামলা থালা বাসন মেজেছি। আরও যারা ছিল খাওয়া দাওয়া করেছে, সব কিছুই রান্নাবান্নার নোংরা জিনিসপত্র পড়েছিল, সেগুলো ধুয়ে আনলাম। ঘর দাওয়াটা ঝাঁট দেওয়া ছিল না, তখন ঝাঁট দিয়ে যেতে পারিনি সময়ের অভাবে। এখন ঝাঁট দিলাম, দিয়ে মুছে নেব। আর এখন আমি রান্নায় বসিয়েছি, দিদা করছে মাংসের ঝোল, আর কিছু একটা চচ্চড়ি করবে, ভাত করবে। আমি এখন বেগুন ভাজা করছি। একটা দাদু পাশের বাড়ি দিয়ে গেছে ওই কম দামি বেগুন, তো সেই বেগুনগুলো ভালো করে কেটে বেছে নিয়ে এখন ভাজা করতে বসিয়েছি। এবার যাব কলে জল আনতে, তারপর ছেলেকে স্নান টান করাবো, খাওয়াবো। তো চলো আজকে সারাদিনটা কি করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছেলেকে স্কুলে দিয়ে ওখানে একটা দোকানে, যে দোকানটায় যাই, গিয়ে এই কটা জিনিসপত্র কিনলাম, 80 টাকা। তো এই একটা রং কিনলাম ছেলের স্কুলে দেওয়ার জন্য। আগের রংটার মধ্যে একটা রং পাচ্ছি না, একটাই পেন্সিল কাটার, একটা রাবার, আর এই দুটো পেন্সিল নিয়েছি। আগের পেন্সিলও আছে কটা, তবু নিয়ে রাখলাম। আর এই একটা পেন্সিল বক্স নিয়েছি। তো ছেলে তো দেখে বেশ খুশি হয়েছে, ওর একটা পেন্সিল বক্স ভেঙে গেছে আমার হাত থেকেই, সে কি কান্নাকাটি। তাই এই কটা জিনিস কিনলাম। কোথায় হরিনাম হবে নাকি, গান বাজবে মাইকে। এই বেগুন কটা দিয়েছি, আর এইটা দুবার এখনো দিতে হবে। চলো বেগুন কটা ভেজে নিই। কি বাবা? হ্যাঁ, কিরকম চামচ? কাঁটা চামচ না, বোতল টোতল সব খালি। এইগুলো এবারে নিয়ে কলে যাব। আমার বাবার চুল কাটিয়ে আনলাম। কি হবে গো, অত গান হচ্ছে? পূজা হচ্ছে, বামনের পূজা হচ্ছে, ওটা একটা পুজো। এখানে আলু ওলকপি ভাজা, এখানে আছে মাংসের ঝোল, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে টমেটোর চাটনি। দেখো উঠানটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, রাস্তা টাস্তা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এখন বাড়িতে কেউ নেই, আমি একা বসে আছি, আর কারেন্ট চলে গেছে।
চলো এখানটায় বসে থাকি আর আমার গাছের একটা ফুল দেখাই, দাঁড়াও। দেখো এইখানের ফুলগুলো তো কি দারুণ লাগছে দেখতে। এই ফুলগুলো তো আছেই, সাথে এখানে একটা গোলাপ ফুল ফুটছে, নতুন ফুল ফুটেছে এইটা। দেখো কি সুন্দর লাগছে গ্যাডিউলাস ফুলটা। আর এই গাছটায় কুঁড়ি এসেছে, কবে ফুটবে কি জানি। তো এই ফুলগুলো আজকে থেকে ফোটা শুরু করেছে। পড়ে যাচ্ছে, যা গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। খেয়ে দেখো কিরম, ঠাম্মার একটা দাও। এটা দুটো আছে। কি টেস্টি? দিদুন টেস্টি না কেক? খাও যা, খাচ্ছ? খাও। আজকে রাতের হেভি খাবার, ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা। এখন আমি খাওয়া দাওয়া করবো। আজকে রাতের তো দারুণ খাওয়া, ডাল, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, যেগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি। ছেলের খাওয়ানো হয়ে গেছে, দুপুরের মাংসের ঝোল ছিল, আর হাজব্যান্ডের জন্য মাংসের ঝোল আছে। ও এখন গেছে গাড়ি আনতে, কত রাত হবে জানি না। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর বিছানা করে ছেলেকে শুইয়ে দেব আর খরগোশদের খেতে দিতে যাব। তারপর আমিও শুয়ে পড়বো ওর ভাত টাত গুছিয়ে রেখে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা। বাবা এদিকে তাকাও, টাটা করো। আচ্ছা টাটা।